এমন ব্যথা পেয়েছে আর বলার মতো না। এখানে পুরো কেটে গেছে আর এখানে পুরো ব্যথা পেয়েছে। আসলো ঠামি আসলো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, সকাল সকাল বাজার চলে এসেছে আর এইদিকে দেখো কি নাচানাচি করছে। জুস খাবে, তরমুজেরও জুস খাবে এরা। আর তরমুজটা ছিল অনেকটা লাল দেখো, আর খেতেও ভালো ছিল। আর বাজার চলে এসেছে, এই দেখো চিতল মাছ এনেছে আর হচ্ছে 3 কাটা। এই 3 কাটা মাছ কাটতে গিয়ে আমার 12 বেজে গেছে। এত ছোট মাছ না কাটতে কাটতে অবস্থা খারাপ হয়ে যায়। মা হচ্ছে তরমুজ কেটে নিয়ে আমাকে বলছে যে আরও খাবা নাকি, যদি খাও তো আর একটু কাটবো। তা বললাম না, এক পিসই খাই আগে। আর প্রচুর পরিমাণে গরম লেগে গিয়েছিল সকাল সকাল। তো সকাল তো ছিল না তখন, প্রায় 11টার মতন বাজে। আর এইদিকে দেখো কি নাচানাচি এদের। আর কোকো ওই দিক দিয়ে মানে জানলা দিয়ে চিরুনি ফেলে দিয়েছে। আমাকে বলছে মামা চলো চিরুনি আনতে যাবো। বলছি তুমি যাও নিয়ে এসো। বলে না তুমিও চলো, আমি যাব না। তো আমাকে নিয়েই এলো। তো দেখো এই যে দিক দিয়ে একটুখানি জায়গা আছে, তো যাওয়া আসা করা যায় সাইড দিয়ে। মাছ ধোয়া হলো, কাপড় ধুই, তারপরে রান্না করবো। রান্না করতে করতে ঘর মুছবো, ব্যাস হয়ে যাবে। আর এই দিকে কোকো তো কোনোভাবেই ঠামিকে ছাড়ছে না, আমাকে জুস বানিয়েই দাও। তো জুস খাওয়ার জন্য ঠামির পেছন পেছন বেচারা ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে। ওই দেখো গ্লাস নিয়ে এলো, দিদির জন্য কাপ নিয়ে এলো। মানে আমিও খাবো, দিদিও খাবে। ও কোনো দিন কিন্তু একা খায় না, দিদিকে দিবে তারপর নিজেও খাবে। আর এদিকে দেখো তার মাঝখানে আমি কাপড়ও ধুয়ে ফেলেছি, এগুলো সব মেলে দেবো ওই ঘরটার মধ্যে মেলে দেবো। তো বাইরে আর এখন আর মেলে দিই না, কারণ প্রয়োজন পড়ে না। এই গরমের তাপেই এখানেই শুকিয়ে যায়। তো বেকার বাইরে দিলে পরে কাপড়ের কালার আরও নষ্ট হয়ে যাবে, তার থেকে ভেতরেই দিয়ে রাখি, এটাই বেস্ট। তো চল বন্ধুরা, এরপর রান্না বান্না ওইগুলো সব সেরে নিই। ব্যাস হয়ে গেল আমার কাপড় মেলে দেওয়া। চলো এবার। আর এদিকে দেখো এই যে টমেটো, লেবু, তারপর হচ্ছে কাঁচা আম আমি এই বাস্কেটটার মধ্যে রাখবো। তো এটার মধ্যে টমেটো, আম, লেবু এগুলো রেখে দিই, ধুয়ে রাখি, পরে কোনো সমস্যা হয় না। ওই দেখো আলাদা আলাদা করে রেখে দিচ্ছি। আর একটা লেবু আমি সাইড করে রেখে দিলাম, এটাকে আজকে খাওয়ার জন্য কাটবো। তো সেই জন্যই আর কি রেখে দিলাম আর কি। আর এদিকে দেখো টমেটো, আর মানে এই দেখো সবুজ লালে কি সুন্দর দেখা যাচ্ছে না কালারগুলো, বেশ সুন্দর লাগছে কিন্তু, তাই না? দেখো এই বাস্কেটটার মধ্যে টমেটো বা লেবু, আম এগুলো যদি রাখি না, খুব ভালো থাকে, 15-20 দিন পর্যন্ত মানে খুব সতেজ থাকে। আর এইদিকে দেখো আমার চিতল মাছের ঝোলটা হয়ে গেছে, তো নামিয়ে নেব। আর এই যে ছোট মাছ আর ওই যে সবজি চচ্চড়ি রান্না করব এগুলো দিয়ে। আর আজকে মাছ রান্না করেছি 3 পিস। তো শ্বশুরমশাই চলে যাবে মেয়ের বাড়িতে, তো বেশি রান্না করে লাভ নেই, আবার আমিও খাবো না। তো সেই জন্য 3 পিস রান্না করেছি। আর দেখো আমার এটা হওয়ার পর আমার চচ্চড়িটাও হয়ে গিয়েছিল। তো বন্ধুরা এই যে এখন প্রায় 2টো বাজে, মাত্র স্নান করে এলাম রান্না বান্না করে। তো দেখো রবিবার দিন মানে 10 মিনিট বসারও মানে সময় নেই। তো 2টো বেজে গেল, প্রায় 2টো বেজে গেল। এখন কোকোকে খাওয়াবো, রাইকেও দিব, তো দুজনে আবার খাবে। বোঝো ঠেলা কি অবস্থা, বাপরে। আর এই যে ছোটো মাছগুলো, ওগুলো কাটতে কাটতে আমার সময় একদম অনেকটা চলে গেছে। কি করব, এনেছে কাটতে তো হবে, খেতে তো ভালো লাগে, কিন্তু কাটতে তো অনেকটা সময় লেগে যায়, কি করব। আর এতক্ষণ ওরা কার্টুন দেখলো, ফোনটা নিয়ে এলাম, গরম হয়ে গেছে ফোন, পুরো গরম হয়ে গেছে, ঘরটাই গরম, ফোনটা একদম আগুন গরম হয়ে যায়। বাবা দেখো মাত্র স্নান করে এলাম, ঘেমে ঘেমে অস্থির। হালকা হালকা হাওয়া আছে এখানে। কিরে কি করিস রে জল দিয়ে? দেখো বন্ধুরা, তোমরাই বলো কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে আকাশটা। পুরো আকাশটা লাল হয়ে গেছে সূর্যের আভা দিয়ে।
তো এরকম আকাশ কার না দেখতে ভালো লাগে। তো এখন হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পালা। তো আমি মানে দেখলাম না, এত সুন্দর লাগছিল, ক্যামেরাতে আরও সুন্দর লাগছিল অরিজিনাল তো থেকে। বন্ধুরা এখন হচ্ছে বাইরে বসে আছি। তো খাওয়া দাওয়ার আগে পর্যন্ত তো ভিডিও করেছিলাম, এরপর আমি কোনো আর ভিডিও করিনি, কারণ কোকো এমন ব্যথা পেয়েছে আর বলার মতো না। এখানে পুরো কেটে গেছে আর এখানে পুরো ব্যথা পেয়েছে, তো জন্য কোনো ভিডিও আমি করিনি। তো এখনও ঘুম আসছে, তো আমি বাইরে এলাম, তো ফোনটা একটু আর কি নিয়ে বসলাম আর কি। হ্যাঁ, কেন নষ্ট করছিস ফুলগুলো? নিতে পারবি না তুই, পারবে না তো। হ্যাঁ না, পড়ে যাবি তুই, যা পর, ড্রেনে দিবে ঠামি। হ্যাঁ হ্যাঁ, ওই যে আসলো আসলো ঠামি আসলো। আরে এই যে ওর ওই ফুলগুলো লাগে, বলে ফুল দাও, পরে ফুলগুলো আনবো পুজো দেওয়ার জন্য। হয়তো সম্ভবত ঘাট নেমন্তন্ন করতে যাচ্ছে, অনেক লোক আছে। হলুদ পরি, ওই দেখ সব হলুদ পরি যাচ্ছে। বন্ধুরা এই যে এইটার মধ্যে লেগেছে, এইটার মধ্যেই লেগেছে। দুজনে মিলে, রাই আর কোকো দুজনে মিলে লুকোচুরি খেলছিল। তো কোকো যে স্যান্ডো গেঞ্জিটা পরেছিল ওটা মুখের মধ্যে মুখটা ঢেকে তারপর ঘর থেকে দৌড়ে বারান্দায় যাচ্ছিল, মানে ঘরে ঢুকছিল আর কি। তো রায় আগে ঢুকে গেছে, তারপর হচ্ছে ও ঢুকছিল, তারপরে গিয়ে একদম অনেক জোরে ধাক্কা খেয়েছে, মানে বাড়ি খেয়েছে একদম। এখানে লেগেছে, এখানে ভাগ্যিস চোখটার মধ্যে লাগেনি। আমি তো শুধু মানে ভাবছিলাম যদি চোখটার মধ্যে লাগতো কি হতো। তো যাই হোক, এখানটায় আর এখানটাতে লেগেছে, এই জায়গাটাতে একদম অবস্থা খারাপ। তো তারপর তখন 2টা বাজে, সেই সময় এই ঘটনাটা। তারপর অনেক বরফ দিয়ে দিলাম, তারপর মাথায় ঠান্ডা জল দিয়ে দিলাম, ফ্রিজে জলটা দিলাম যাতে মাথার এখানে লাগা মানে তো মাথার মধ্যে না। তো জল দিয়ে দিলাম, ঠান্ডা জল একদম ফ্রিজে। তারপর অনেকক্ষণ কান্না করেছিল, তো কান্না করার পর তারপর অল্প করে খাইয়ে দিলাম। তারপর খাওয়া দাওয়ার পর ঘুম আসলো। ওই তো কটার দিকে, 3:30টার দিকে ঘুম আসলো, এখনও ঘুম আসছে, এখন আর ডাকবো না। আর এই দেখো সূর্য অস্ত যাচ্ছে এখন, একদম গোল হয়ে আছে, দেখছো কত সুন্দর লাগছে দেখতে। রাই আর মা কোথাও গেল রাস্তাতে, মানে যদি দেখলো ঠামি কোথাও যাচ্ছে তাহলে দুজনের একজনের পিছা ছাড়বে না, আমি যাবই, আমাকে নিয়ে যাও, আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছ না কোকো বলে এইভাবে। আর রাই তো বলতে পারে আমি যাব আমাকে নিয়ে যাও। আরে গরম লাগে না তোদের? আবার গরম আছে নাকি? না, একটু গরম লাগে না? এই যে সারাদিন খেলিস, রোদ নেই ছায়া নেই, বাপরে। একটার পর একটা ফ্রিজ থেকে জলের বোতল বের করছে আর খাচ্ছে, বের করছে আজ খাচ্ছে। কেমন লাগে এরকম করলে? আর এই দেখো আমার বাসনের ঘটাঘটি। দৌড়াবে না, আবার ব্যথা পাবা, বাবা দৌড়াবে না, ভুলে গেছো তাহলে খেলবে না। মাথা হিলাচ্ছে আর বলছে না, ভুলে নি আর কি। আসো, কোথায় ব্যথা পেয়েছো দেখো তো একটু, কোথায় ব্যথা পেয়েছো? এখানে, আর এখানে ব্যথা পেয়েছো? কি হয়েছে তোমার? গেটে ব্যথা পেয়েছো? আচ্ছা, আর দৌড়াবে না কিন্তু, হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা, তো কুকুরকে দেখতে পেলে ও তো বলে দিল কোথায় ব্যথা পেয়েছে। তো ব্লগটি আমি আজকের মধ্যে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো টাটা, বাই বাই, দেখা হবে নতুন আরও একটি ব্লগে। আজকের জন্য এখানেই শেষ।